সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে এমন ভাবে লেগেছে, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার মেয়ে যদি ওই সংসার থেকে বেরিয়ে যায় বা বেরোয় বা বার করানো হয়, কারণ আজকে কোর্ট অব্দি গেছে। আজকে এই ঠাকুরের মতন মানে দেবতার মতন যদি আজকে আমার এই সঙ্গীতা দি না এসে দাঁড়াতো, তাহলে কিন্তু আমার মেয়ের আজকে ডিভোর্সটাই ওরা করিয়ে দিত। কারণ আমার মেয়ে ডিভোর্স করতে যদিও কোর্টে যায়, তাহলে ওরা মা ছেলে কেন যাবে? ওরা মা ছেলে কেন যাবে? তার মানে ওরা মা ছেলে চায় ডিভোর্সটা হয়ে যাক। আমি এত ভালোবাসা দিয়ে এত কিছু করে আমি তবু ওদের মন পাচ্ছি না, তবু ওদের মন পাচ্ছি না। আমি তবু ওদের মন পাচ্ছি না। কারণ ওরা কি চায় আমি নিজেও বুঝতে পারছি না। আমি নিজেও বুঝতে পারছি না ওরা কি চায়। আমি সব সময় চাই আমার মেয়েটাকে একটুখানি হাসি খুশি রাখুক, আমার মেয়েটাকে একটু ভালো রাখুক। আমি তার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি, নিজের সংসার ভাসিয়ে দিচ্ছি যে না আমার মেয়ে ভালো থাকুক। কিন্তু এরা দল পাকিয়ে সব হোয়াটসঅ্যাপে কথা হয়ে সবগুলো করছে সব করছে। আজকে যদি ক্ষতি হয় সঞ্জয় ভাই, সত্যি কথা বলছি, তোকে আমি ভাই হিসাবেই ডেকেছিলাম। আমার মেয়ের ক্ষতি করলি, সংসারটা ভাঙলি অন্য পর মহিলাকে ঢোকানোর জন্য, তার সাপোর্ট করার জন্য। ঠিক আছে, যদি আমার মেয়ের সংসার ভেঙে যায়, আমি কিন্তু যত দূর যেতে হয় তত দূর যাব। আমি এই ম্যাডামের হাত ধরেই আমি তত দূর যাব। কারণ এই ম্যাডাম আমাকে পুরো দেবতার মতন এসে আজকে আমাকে রক্ষা করেছে। আমার যা দিন গেল আমার ঘরে বসে, সেই মানুষটা আমার পাশে এসে দাঁড়ালো বলে আজকে আমার সব রক্ষা হলো। সেই মানুষটার তুলনা হয় না। আমি ঘরে বসে আমি কাজ করতে পারলাম ওই মানুষটার জন্য। ওই মানুষটা ছিল বলে আমি ওই মানুষটাকে শুধু তোদের জন্য সবার জন্য আমি ভুল বুঝেছিলাম। না, আর ভুল বুঝবো না। কারণ সে আমার পাশে এসে দাঁড়িয়েছে আজকে। কারণ নাহলে আজকে আমার মেয়েকে একটু মুহূর্তের মধ্যে আমার একটা শোয়ের জন্য ডিভোর্সটা হলো না। শোয়ের জন্য কি পাপ করেছিলাম আমরা, কি পাপ করেছিলাম? সোশ্যাল মিডিয়া করেছিলাম তার জন্য। সবাই তো বলো সোশ্যাল মিডিয়ায় করেই খাচ্ছিস। সোশ্যাল মিডিয়ার বাইরে কে আছে সোশ্যাল মিডিয়ার বাইরে? তবু না, একটা সংসার ভাঙতে হবে। আর সব থেকে বড় কথা, আমার জামাইয়ের যদি না সাথ থাকে তাহলে এরা পারে না। আমি এখনো বলবো জামাইয়ের সাথ আছে, নাহলে এরা কেউ পারে না। আমি ভুল করছি না দিদি, আমি ভুল করছি না। কারণ আমার মেয়ের যে মুহূর্তটা এই মুহূর্তে গেছে, সেই মুহূর্তটা ওই ম্যাডাম এসে দাঁড়িয়েছে। ম্যাডাম না আমার মেয়েটাকে বাঁচিয়েছে। এর থেকে বড় কিছু আমার কাছে আর নেই। আমি ঘরে বসে আছি, মেয়ে কন্টিনিউ ফোন করে বলছে তুমি আসো কোর্টে। আমি এই মুহূর্তে আমি কোর্টে কি করে যাব? সংসারের জন্য মেয়েটা পাগল ছিল, সংসারের জন্য। সেই মেয়েটাকে ওপেন ক্যামেরাতে অপমান করা, বাড়িতে যাচ্ছে তাই বলা, যাই হোক সেগুলো শুনতে যাই না। তবু আমি জামাইকে দিদিকে খুব ভালোবাসি। আমি মেয়েকে ভালোবাসি না। আমি সব সময় বলি দিদি আমার বান্ধবী। আমি মেয়েকে একদমই মেয়ের কথা শুনি না, মেয়ের ফোন করি না, মেয়ের ফোন কল ধরি না। আমি মেয়ের সাথেই যোগাযোগ রাখি না। যত কথা বলার আমি জামাইয়ের সাথে বলি, আমি দিদির সাথে বলি। কিন্তু এটা হঠাৎ করে কেন ওরা ডিভোর্স চাইলো? কেন? একটা ছোটখাটো অশান্তি সংসারে হতে পারে না একটা ছোটখাটো অশান্তি? তার জন্য কি ডিভোর্স কোর্টে চলে যেতে হয়? হ্যাঁ, মেয়েটা গেছে ঠিক আছে, তাহলে মা ছেলে কেন চলে গেল? মা ছেলে পর্যন্ত কোর্টে চলে গেল। আজকে দিদি যদি না থাকতো, সঙ্গীতা দিদি না থাকলে আজকে আমার মেয়েটার কি দশা হতো? এটা ভালো করলি না তোরা, যারা করলি কেউ ভালো করলি না। তোদের পাপের ফল, তোদের শাস্তি তোদের পেতে হবে। একটা মেয়ের ভালোবাসা সংসার ভাঙার শাস্তি তোদের পেতে হবে। আমি যত দূর যেতে হয় তত দূর যাব, শাস্তি তোদের পেতে হবে। একটা মেয়েকে একটা মাকে তোরা যেমন পেরেছিস তেমন ভাবে ইউজ করছিস, যেমন পারছিস তেমন ভাবে ইউজ করছিস। হ্যাঁ, আজকে তোদের সবার জ্বালাতে আজকে আমাকে মেন্টাল ওষুধ খেতে হয়। নার্ভের পেশেন্ট হয়ে গেছি আমি।
পরে ফোন করছি সুলগ্না, আমি লাইভে আছি। সকাল থেকে না খাওয়া না দাওয়া, এই চিন্তায় চিন্তায় নিজে শেষ হয়ে যাচ্ছি যে মেয়েটাকে কি করে ভালো রাখবো। সব সময় বলি একটাকে নিয়ে আমি বেঁচে আছি, তাও তোদের নজর সব ওই মেয়েটার ওপরে। ওই মেয়েটাকে তোরা কি করে শেষ করবি? ওই মেয়েটাকে শেষ করলে তবে এই মাটাকে শেষ করতে পারবি, করে আবার নিজের লোকগুলো সাথ দিয়ে দিয়েছে। নিজের লোকগুলো চাষ আমরা মরে যাই, আমরা মা মেয়ে মরে গেলে সব শান্তি পাবি তো? সব শান্তিতে বাঁচবি তো? শান্তিতে ভিডিও করতে পারবি তো? দিন রাত গালাগালি খিস্তি, এই নিয়ে ভিডিও, শুধু এই নিয়ে ভিডিও। আজকাল ভিডিও দিতেও মন চায় না, ভালো লাগে না। আজকে সত্যি এই সঙ্গীতা ম্যাডাম না থাকলে আমার মেয়েটার কি অবস্থা হতো। সঙ্গীতা দিয়ে সত্যি তোমার তুলনা হয় না। তোমাকে সত্যি তুমি ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও দিদি। আমি যা ভুল করেছি আমাকে ক্ষমা করে দিও দিদি। তুমি না থাকলে আজকে আমার মেয়েটার কি দশা হতো, ওইটুকুনি মুহূর্তের মধ্যে আমার মেয়েটার কি দশা হতো আমি নিজেও ভাবতে পারতাম না। কারণ আমি এখান থেকে গিয়ে পৌঁছাতে, উকিল বারবার আমাকে ডাকছে, আমি যেতে পারছি না, আমার নিজের শরীর ভালো নেই। দিদি তুলে দিয়ে এসছে বাড়িতে, আমি তাও যে দিদির সাথে গেলাম, দিদির সাথে গিয়ে তুলে দিয়ে আসলাম দিদিকে। ওই জামাইয়ের জন্য, যাতে জামাই ছোট না হয়, আমি জামাইয়ের জন্য দিদিকে, মেয়ে, আমি, মুন সবাই মিলে উল্টো পাল্টা বললাম যে জামাই যেন নিজে না বোঝে, আমি সেই কারণে বললাম। তবু না, তাদের সাথে যোগাযোগ রেখে আমার মেয়েটাকে কিভাবে ওই বাড়ির থেকে তাড়াবে সেই এখন সবাই উঠে পড়ে লেগেছে। তবু না, আমার মাসি শাশুড়ি সান্ত্বনা দিয়েছে আমাকে যে দিদি আমরা আছি। আমি চাই তোমরা এরকম ভাবে পাশে আমার মেয়েটার থাকো। আর সঙ্গীতা দিই, আমার সবটা আমি তোমায় দিয়ে দিলাম। তুমি যখন যেটা বলবে আমি তোমার জন্য আছি, কারণ তুমি যেভাবে দেবতার মতন আমার মেয়ের পাশে দাঁড়িয়েছো, আমি এইটা আর ভুলবো না। কেউ পারিনি, কৃষ্ণনগর বালিও পারিনি, আর কেউ পারিনি। সব ভাঙতে পেরেছে, জোড়া দিতে কেউ পারিনি, পেরেছো তুমি। তোমার তুলনা হয় না, সত্যি তোমার তুলনা হয় না। তুমি যে আজকে করে দেখিয়ে দিলে 2 মিনিটের মধ্যে, তোমার তুলনা হয় না। আবারও বলছি দিদি, যদি তুমি লাইভটা দেখে থাকো, সরি দিদি, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। আর যারা এই সংসারটা ভাঙতে চেয়েছে, আমি সবারই নাম নিয়েছি। আমার তাদেরকে ডাউট হয়েছে, কারণ জামাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে তাদেরই কথা হয়। অনেকে আমাকে বলেছে, আমি কিন্তু দেখো তার হোয়াটসঅ্যাপ আমার তো ঘেটে দেখার ক্ষমতা নেই, আমি ঘাটতে পারবো না, কিন্তু আমার কানে সব খবর আসে। ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাকে এই যে বললাম কথাগুলো, যে বা যারা আছে, তুমি এটা খুঁজে বার করবে, তোমার উপরে দায়িত্ব দিলাম। তাতে আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব, কারণ 1.5 মাস আমার মেয়ে ওখানে সংসার করেছে। এক রাতে কি এমন হলো যে আমার মেয়েকে ঘর থেকে বেরিয়ে যেতে বলতে হয়? তাও আমি কালকে রাতেও আমি মেয়ের সাথ দিইনি, জামাই শাশুড়ির সাথ দিয়ে গেছি। আমি কখনো মেয়ের সাথ দিইনি।
কিন্তু আজকে কোর্টে যাওয়া মাত্র যখন ডিভোর্স পেপারে সই করবে তখন আর মা কোন মায়ের মাথা ঠিক থাকে? তখন আমি দিদি তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি তোমাকে তখন ফোন করার চেষ্টা করেছি, ফোনে সুইচ অফ পেয়েছি। তখন আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, দিদি যা হোক তুমি আমার মেয়েটাকে বাঁচাও।